আজকে হলো শিলংয়ে, এটা আমাদের দ্বিতীয় দিন। তো দিনভর বৃষ্টির কারণে আমরা হোটেল থেকে বাইরে বেরোতে পারিনি। তো বৃষ্টি যখন ছাড়লো তখন দেখলাম সন্ধ্যা ঘনিয়ে এসেছে। তো সন্ধ্যার পরে আমরা বেরিয়ে পড়লাম শিলং শহর আর শিলংয়ের যে বিখ্যাত স্ট্রিট ফুড মার্কেট আছে সেগুলিকে দেখার জন্য। তো আমরা এখন সেদিকেই এগিয়ে চলেছি। তো এই শিলং শহরে রাস্তার পাশ দিয়ে একটা কত সুন্দর সুন্দর ফুলের তলা এখানে মানে ফুলের গাছ লাগিয়েছে, আর কি সুন্দর লাগছে এই ফুলের গাছগুলো রাস্তার পাশেই। তো দর্শনীয় একটা গাছ। তো এটাই হলো শিলংয়ের বিখ্যাত পুলিশ বাজার। তো আমরা এখন আছি শিলংয়ের এই বিখ্যাত পুলিশ বাজারের মধ্যে। তো আমরা এখানে শুধু হাঁটছি, বাইকগুলো আগেই পার্কিং করেছি। আর শিলংয়ের এই পুলিশ বাজারে বিভিন্ন রকম দোকানগুলো পরিক্রমণ করে শুধু দেখছি। তো পুলিশ বাজার এখানে কেন বিখ্যাত? এখানে হংকং, থাইল্যান্ড, মালয়েশিয়া থেকে বিভিন্ন রকম পোশাক এই শিলংয়ের এই পুলিশ বাজারে বিক্রি হয়, তাই এই পুলিশ বাজার এত বিখ্যাত। আর এখানে আরেকটা কথা যে এই পুলিশ বাজারে স্ট্রিট ফুডও খুব বিখ্যাত। এখানে যত কিছু দোকান দেখছি না, কম করে 90% হলো এই দোকানগুলোর মালিক হচ্ছে বিহারি আর মারোয়ারি। তাই এদের প্রভাব সারা ভারতবর্ষে এদেরকে দেখা যায়। এদের দোকানগুলো এরা বিজনেসের খাতিরে ভারতবর্ষের যে কোনো জায়গায় এদেরকে দেখা যায়। আমি সুদূর ভুটান সীমান্তে অবস্থিত টোটোপাড়ায় গিয়েছিলাম, সেই 5 কি 6টা নদী, যার কোনো ব্রিজ ছিল না, সেখানেও আমি এই বিহারিদের আর মারোয়ারিদের দেখতে পেয়েছিলাম তাদের দোকানকে। আর এই শিলংয়ের মধ্যে, এই পূর্ব ভারতের শহর এই শিলংয়ের মধ্যে তাদের আমি দেখা পাচ্ছি। তো বন্ধুরা, আমি এখন আছি এই শিলংয়ের পুলিশ বাজারে, আর আমার পিছন দিকে রয়েছে আই লাভ শিলং। তো বাইকগুলো আমরা আগেই রেখে দিয়েছিলাম। তো আমাদের এখানে আসতে মোটামুটি আধা ঘন্টার মতো হাঁটতে লাগলো। তারপরে এই পুলিশের পুলিশ বাজারে আমরা এসে পৌঁছলাম এই শিলংয়ের। তো রাতের এই পুলিশ বাজারের দৃশ্য এরকম। তো আমি এখন আছি শিলংয়ের বিখ্যাত স্ট্রিট ফুড মার্কেটে। এই পুলিশ বাজারের আশপাশে রাস্তা থেকে নিচের দিকে এই সমস্ত স্ট্রিট ফুডের দোকান। তো এখানে স্ট্রিট ফুড খুব ফেমাস এই শিলংয়ের। তা আমরা এখানে কোনো কিছু হয়তো খাবো। आलू पराठा सब्जी कितना? हाँ, कितना दीजिएगा पराठा? 40। और उसके साथ अंडा भी दीजिएगा? अंडा अलग से दीजिएगा। अच्छा, अंडा अलग से। তো শিলংয়ে পুলিশ বাজারের পাশে আমরা একটা স্ট্রিট ফুডের দোকানে এখানে চাট খাচ্ছি। আর চাট হচ্ছে এরকম। খুব টেস্টি, অসম, মানে খাইতে যা ভালো লাগছে না। baby.
শহর হলো এই শিলং শহর। আর এখানে এখন ঘড়িতে টাইম বাজে রাত 8টা। তো এই রাত 8টাতে অনেকগুলি দোকানপাট বন্ধ হয়ে গেছে। এটাই হলো শিলংয়ের ট্যাক্সি স্ট্যান্ড তথা বাস স্ট্যান্ড। এইখান থেকে ট্যাক্সি শেয়ার বা ভাড়াতে পাওয়া যায়, আর এখান থেকে আপনি যে কোনোখানে মেঘালয় যেতে পারেন।